আমি তোর বাপ, আমার সাথে চালাকি কি হবে না? 5 লাখ টাকা আমি 10 লাখ টাকা লাও, আজকে আমার প্রজেক্ট চাই। মার মার আব্বা দেখতে পাচ্ছি চাকরি তো হয় না আমার কি হবে না জব করে ভালো চলে যাই কিছু না করে এটাই চাই আজকে না চাকরি পেলে আমার 12টা বেজে যা হয় হবে ভাই ধরলো আমি গিয়ে দেখি এই তো রে, এই আজকে না চাকরি পেলে ঘর থেকে বার করেই দেবো। দেখ আব্বা বুঝতে তো পারছো আমার আর তোমার একই ব্যাপার আমাদের বেলা শুনে আমরা খাবার লেগে পড়তে পারিনি, তো তুই কি করলি? এত 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 ক্লাসে পড়লি যে কি ছিলি তুই? সালা বাপ তুই বলে বললি নি অন্য জন এলে বলতুম। আরে তুই কি বিমিন করতেছিস? ওই আব্বা কিছু না তো তুমি তো ঠিকই বলেছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তোর জায়গায় চলে যা, নাহলে আমি করে দেবো। কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি বুঝতে পারিনি? থাম, তো এক্ষুনি চাই সাইডে যাই। এই যে তোকে মেরে ঘর থেকে বের করলুম, তোর ঘরে না 2 চোখে দেখতে পাই। যাক বাঁচা গেল, পরে ভারে এমন ভুল করবনি। কি বাবা তুই ঘর ঢুকতিস কেন? তোকে বললুম তো ঘরে তোকে 2 চোখে দেখি। আব্বা তুমি তো বললে 2 চোখে ঢুকবে নি, আমি তার জন্য 1 চোখে ঢুকেছি। ঠিক আছে ঘরেও ঢুকবো না, এই বাইরেই বসতেছি। চল বাইরে যা, চল। আমি তোর বাপ, আমার সাথে চালাকি? ঘর না তোকে দেখতে পাই, দেখতে পেলে রাপ্পা রাপ্পা কাটুঙ্গা। লাখ লাখ চেষ্টা করেও আমি চাকরিটা করতে পারলুম নি। আমার আব্বাও ঘর থেকে বের করে দিল না, যে করে তো আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি আর বন্ধুর কাছে গিয়ে দেখি কিছু কাজ পাই কি, এলে তো ভালোই হয়। নিজের পায়ে তবু তো দাঁড়াতে পারবো, কিছু করে খেতেই হবে আমাকে। আমার নাস্তিক বন্ধুর যেটা কাজ করে সেই ঠাট্টাইতে চলে এলুম। এর আমার বন্ধুকে কোথাও খুঁজবো, গিয়ে দেখি আগে করতে পারছি কি। এটা আমার স্কুলের বন্ধু না? হ্যাঁ তো। ওই সেন, কি আমায় ডাকলো কেন? এটি দিয়ে আসতে এসছে। কে রে? ওই নাস্তিক, এই তো নাস্তিক খুঁজে পেয়ে গেছি। এই কতদিন বাদ দেখা রে ভাই। খুব অসুবিধায় পড়ে গেছি ভাই। তোর আবার কি হলো রে ভাই? দুঃখের কথা আর কি বলবো ভাই, আমাকে ঘর থেকে বাপ বের করে দিয়েছে। আর কিছু কাজ ফাজ করে দিন ভাই, যাই করে। কালি দিবি তো বলছিস? আমার মালিকের খুব বড় মন, আমার মালিকের কাছে চ, কাজ ছাড়িয়ে তোকে করে দেবি। চ আই। কি হবে না? 5 লাখ টাকা আমি 10 লাখ টাকা লাও, আজকে আমার প্রজেক্ট চাই। আজকে রাত্রির মধ্যে না প্রজেক্ট এলে তোমার আমি চাকরি খেয়ে দেবো। ঠিক আছে রেখে দাও। ওই অফিসে যাই তো। আমার মালিক খুব মন বড় মানুষ, ওনার কাছে একটু সিরিয়াসে থাকবি, তোকে কাজে দিয়ে নেবি। তো আই। ঠিক আছে ভাই, চল। মে আই কামিং স্যার? এসছি। আমি স্যার। আয় 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 আয়। স্যার একে কিছু কাজ দিতে পারবে? একে? হ্যাঁ স্যার, আমি এত দূর কেলা সবজি পরে আমার আব্বা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ঘরেতে আমাকে কিচ্ছু খেতে দেয়নি। জায়গা দেবে তোমাদের এখানে যদি কিছু কাজ থাকে আমাকে কিছু দেবে কাজ স্যার? কাজ এমনিতে মানে কর্মচারী দরকার নেই, আমার খাস লোক আছে, চাই বলতেছে বলে ঠিক আছে করে দিতে পারি। ওই বারে যে কম্পিউটারটা চলতে না আসবে
কম্পিউটারে যে কাজ করে বেড়াবে খালি বুঝতে পারবে যা। স্যার একটা কথা বলবো? কি বল? বলছি যে না স্যার, মাইনাটা মাইনে তোর লেগে ঠিক আছে 10 করে দেবো করে। ঠিক আছে স্যার, তাহলে আসি। ভাই যা ওই ছেলেটাকে কাজ করতে দে, ওর সাথে কাজ কর, আমি একটুখানি বাদে গাড়ি নিয়ে এসে তোকে দেবো। ঠিক আছে যা। এমন তো একটা কাজও দিল, শরীরে গড় হয়ে যাচ্ছে, ফ্লেভারটাও তো নেই। না, আমি তুমি ফাঁকি মেরে আসি। দেখি বাইরেও তো মনে হচ্ছে। এক কাজ করি, নাসিরের সাথে সাইডে গিয়ে আড্ডা মারি। ওই নাসির, ঠিক আছে, চল নাকি মুখটা বার করে দেখি। কি রে ভাই? এখানে আয়, এখানে এখানে আয়। তোর সাথে একটা কথা আছে জরুরি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আমার জীবনের তোকে একটা কথা শোনাবো। এখন কাজের টাইম, এখন কেন? বাবু চলে গেছে, আমাদের দুজনে ফাঁকি মারা হবে, গল্পটাও হবে। চ তাহলে। এই ওটা না রে, এটা বস। এটা বস। আমি এত উঁচু ক্লাস সবজি পড়েছি না ভাই, তোর 14 গোষ্ঠী কেউ করে না, তোর আব্বাও করে না, জানিস? সিঁড়িতে এত উঁচু ক্লাসে পড়ছিস, তাহলে ফ্যাক্টরি কেন কাজ করছিস রে ভাই? ওরা তো ঘুম থেকে চাকরি দেয়, আমি ঘুম থেকে পাইনি, তাই আমাকে দেয়নি। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, এই আমার এটা ফাঁকি মারা তোমার যাই আলাদা। ওই। তোদের ফাঁক মারতে কে বলেছে বে? মালিকো, তুই মালিকো, মালিকো, মালিকো। স্যার, চুপ। ছি 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 নাস্তিক, তোকে আমি এত বিশ্বাস করতাম আর তুই বিদেশ কথা বললি তাই তো? মালিক আমার ভুলে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও মালিক। মালিক বললে আমার নমিনটা চলে যাচ্ছে, মালিক প্লিজ আমায় ক্ষমা করে দাও। স্যার, আমাকে ক্ষমা করে দাও, স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার ওর ক্ষমা করে দিলুম। ভালোভাবে কাজ কর, ভবিষ্যতে সফলতা পাবি খুব তাড়াতাড়ি। তাহলে দ্বিতীয়বার না এই ভুলটা হয়, ঠিক আছে? চুপ, তো দুজনই এক। ওই যে ওয়েল করা যায় না, কানা কাটা দুজনই একই হবি। ও সোহেল, তোদের কাজে যা, যা। ওই তোদের কাজে যা। আর আমি তোকে মারবো না। আমি এবারে ইমানদারির সাথে কাজ করবো। ওর পাল্লায় পড়ে আমার পুরো জীবনটা এখানে খাদরায় পড়ে গেছিল গো। ও আর দেখি কে তো গো। ও বাবা গো, আমি গো। ও মা গো। আব্বা বের করতে দেওয়ার পরে 2 দিন ধরে ঘুমোইনি, ঘুমও পাচ্ছে, জায়গাটা ফাঁকাও আছে, তুই চলাচল করে না, আমি ঘুমিয়েই চাই। কি ব্যাপার? এই ঘর থেকে তো আওয়াজ হচ্ছিল, এখন কেন হলো না? পাঞ্জাব খেলো না? যাই 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 দেখা দিবি। কি হলো রে ভাই? তোর কি হলো? ঝটপট খেলো নাকি? আমের গায়ে হাত দিলি, এর গায়ে হাত দিলে আমারও কারেন্ট ধরে লেগে যেতে পারে। আমি কাঁদতে কাঁদতে আগে বাবুর কাছে যাই। মালিক, ও মালিক গো, কি হবে? কাজ দিয়ে নেবে। ও মালিক, ওই ঘরে ওই ছেলেটা কি হয়েছে দেখবে, চলো না গো। আবার শরীরটা সেটা দেখছো? এলা বলছি, কি রে ঘর লেগে ঘর। এই বাবা নিয়ে বলা মাকে চিন্তা হয়ে গেছে। একে একে তোরা এটা কি করছিস? আর বাবু তুমি এটা কি করছো? তুই শর্ট খাইনিস? আমি কেন শট খাবো? আরে পাগল দাদা কি বলে ফটকাইছে? আমি শট খাইনি, আমি হাঁটু মারতে গেছি তো, আর এভাবে তো শট খাইছে, তাই তোমায় ডাকতে গেছে। মার মার